মুসলিম শরীফের 2245 নম্বরের সেই বিখ্যাত হাদিস, একজন বেশ্যা মহিলা, একজন পতিতা নারী সারা রাত্র জেনা করেছে। জেনা করার পরে তো কারো শরীর পবিত্র থাকে না, কি বলেন? জেনা করে তো আর কেউ তাহাজ্জুদ পড়ে না। সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, ওই সেই পতিতা নারী যার সাথে জেনা করেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মরুভূমির দিকে চলে যায়। মরুভূমির মধ্যে গিয়া দেখে বিশাল একটা কূপ। কূপের চতুর্পাশে কুকুর ঘুরে আর মাটি কামড়ায়। কি বলেন আপনারা? জিহ্বা দিয়ে মাটির মধ্যে কামড় দেয়, মাটির মধ্যে চাটান দেয়, আর খালি খুঁজে পানি কোথায়, পানি কোথায়, পানি কোথায়। বেশ্যা মহিলার দয়া হলো, এই যে কুকুর পানি খুঁজতে খুঁজতে গলা শুকিয়ে ফেলেছে, তার তো একটা বিহিত করার দরকার। বেশ্যা মহিলা তার নিজের ওড়না খোলে, নিজের পায়ের চামড়ার মোজার মধ্যে বেঁধে মোজা বড়ে বড়ে পানি তুলে তুলে কুকুরের মুখের মধ্যে দেয়, আর কুকুরটা পানি পান করে। আল্লাহর নবী বুখারীর 3321 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওই মহিলা ইন্তেকাল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাত পৌঁছায়া দেয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে বোঝা গেল পশু পাখিকে সেবা করাও কি একটা ইবাদত? আল্লাহ রাসূল মুস্কি হাসি দেয়া বলেন, পশু পাখিকে সেবা করাও আল্লাহর একটা ইবাদত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, কত লজ্জার সাথে বলতে হয়, কুকুর আপনার কি অপরাধ করেছে? আপনি রুটির দোকান করেন, রুটির একটা কায়ের মধ্যে কামড় দিয়েছে, ওই রুটির দাম 10 টাকা। কি বলেন? আপনার পাশে লাকড়ি ছিল, চুলা থেকে আগুন নিয়ে কুকুরের পেট বরাবর মিলে দিছেন, আগুনে কুকুরের পেট কানা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। এমন কুকুর আপনারা দেখেন নাই? আপনি বাজারে গোশত ব্যবসায়ী গোশত বিক্রি করেন, কুকুর আপনার একটা গোশতের মধ্যে কামড় দিয়েছে, সারাদিনের ক্ষুধার্ত, আপনি একটা চাকু নিয়ে মিলে মারছেন, রাগ করে কুকুরের কানের মধ্যে লেগেছে, কান পড়ে গেছে। আমি আমার জীবনের চোখ দিয়ে এমন কুকুর দেখেছি, যেই কুকুরের মাথার মধ্যে পচে গেছে, কিরা হয়ে গেছে। আল্লাহর কসম করে বলে, আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কোন কুকুর, শুকর, এমনকি কোন পিপিলিকাকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কুকুর শুকরের উপরে অন্যায়ভাবে জুলুম করার পরে এরপরেও এই হিসাব দিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এখন প্রশ্ন আছে, হুজুর সাপ মারা যাবে না? হুজুর তাহলে কি আমরা ইঁদুরের সব ফসল খাইছি, ইঁদুর রেখে যাই কি সালাম দেব নাকি ভাই? এরকম যে ক্ষতি করে তাকে মারাটাও ইসলাম জায়েজ করেছে। কে? ইঁদুর মারবেন, সমস্যা তো নাই, কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে ইঁদুরকে গামের মধ্যে ফেলে মারে। অপ্রাসঙ্গিক কথা বলছি, কেউ রাগ করছেন? গাম আছে না, গাম, গামের মধ্যে দিছে, ইঁদুর ওই গামের মধ্যে হেঁটে গেছে, এখানে মুফতি সাহেব বসে আছে। এই ইঁদুরকে আপনি গামের মধ্যে ফেলে দিলেন, এখন তাকে আপনি নিজেও টানে টানে সরাইতে পারেন না। এখন আপনি টান দেন, ওর একবার হাত একবার পা মাটির সাথে মিশে থাকে। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, এমন গাম দিয়া ইঁদুর নিধন করা জায়েজ করেন নাই কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে জায়েজ করেন নাই? পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, এমন ইঁদুরকে আগুনের মধ্যে পুরায়া মারা জায়েজ করেন নাই কে? আগুনে পুরায়া মারার অধিকার একমাত্র আল্লাহ, সেই শাস্তি হবে জাহান্নামে। বুঝতে পেরেছেন? তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা মানুষের উপর জুলুম করব না, জুলুমের ক্ষমা আল্লাহ করবেন না, হিসাব দিয়াই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে।